দিন ছিল সরস্বতী পুজোর আগের দিন। মা আর আমি গিয়েছিলাম বাজারে, আর ঝিলিক প্রিয়াঙ্কাও গিয়েছিল ফল টল কিনতে আর কি। তো হঠাৎ করে ওখানে যে সবার মানে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা গেছি। এখানে এই দুজনের সাথে দেখা হচ্ছে, সাথী আর মায়া। এখানে আরেকজনকে কল করে ডাকা হচ্ছে, ওর এখানেই বাড়ি কাঞ্চনপুরে, তো ওকে ডাকা হচ্ছে। যে তোমরা ভিডিওটা দেখলে জাস্ট বুঝতে পারবে, মানে কোনো প্ল্যানিং ছাড়া একে একে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তারপরে এখানে এই যে সঞ্চিতা আসছে, এর সাথে আমার ভিডিও তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি আমার চ্যানেলে আছে, ভিডিও দেখতে পারো। তারপর এখানে আবার দুটো ফ্রেন্ডের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, অতসী আর শিল্পা। মানে সত্যি সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো। তারপর এখানে এই যে সবাই মিলে গল্প করছে, এতদিন পর সবার সাথে দেখা হলো একসাথে। মানে যার যত গল্প আছে সব বলেই যাচ্ছে, কার সাথে কি হয়েছে না হয়েছে, মানে এত গল্প করছে সবাই। শিল্পা আর অতসী চলে গেল, আমি সঞ্চিতা আর সাথী আর মায়া চারজন মিলে এসেছি এখানে খেতে। কিন্তু এখানে সঞ্চিতা কিছু খেতে পারবে না, ও সরস্বতী পুজোর আগের দিন বার করেছিল, সেজন্য ও কোনো নিরামিষ খাবার ছাড়া অন্য কিছু খেতে পারবে না, সেজন্য ওকে আমি এভাবে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আর এখানে এই যে প্রিয়াঙ্কা ঝিলিক ওরাও এসেছিলো, দাঁড়িয়েছিল, ওরা খেয়ে নিয়েছে অলরেডি আগে। তো গাইস এই যে আমাদেরকে না দিয়ে একা একা খেয়ে নিচ্ছে, আরে মুখটা দেখো ট্যাটু হয়ে গেছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তাইটা কি হয়ে গেছি। ও এই সুন্দর রানী এই রিনা হয় রিনা। তো গাইস আজকে সবার সাথে দেখা হচ্ছে, চলো তোমাদেরকে সবার সাথে দেখা করো। তারপর হঠাৎ আবার দুজনের সাথে দেখা হয়ে গেল, এর নাম রিনা আর একজনের নাম বৃষ্টি। মানে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই এসেছি, আর সবার সাথে এভাবে দেখা হয়ে যাবে মানে ভাবতেই পারিনি। আর এখানে তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে সবার সাথে দেখা হয়েছে, সবাই আর কি ভিডিও করা যায়, গল্পই করছি এরকম ব্যাপার। তারপরে এই যে আমাদের খাবার চলে এসছে, আর আমরা এখানে খাচ্ছিলাম, আর ওরা দুজন চলে গেল ওদের কাজে। সরস্বতী পুজোর আগের দিন তো আমাদের এই কাঞ্চনপুরটাই বাজার, তো সবাই বাজারে এসেছিলো ওই জিনিসপত্র কিনতে, তো তাই সবার সাথে দেখা হয়ে গেছে। আর এত গল্প করেছি না, মানে অনেক দিন পর সবার সাথে দেখা হলো, সবাইকে খুব মিস করি। আর একজন দেখতেই পাচ্ছ সাইডে আছে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেই ব্যস্ত। এই যে ওকে আমি দেখাচ্ছিলাম যে এখনও কথা বলছি, সারাদিন কথাই বলে যায়, তারপর মুখটা ঘুরিয়ে নিল। তো যাই হোক, আর তোমরা ফ্রেন্ডদের মিস করো কিনা অবশ্যই জানিও, আমি তো ভীষণ মিস করি। তো আজকের মতো টাটা, ওদেরকেও টাটা বলে চলে এলাম আমি।